কিছু কিছু জিনিস বলবো যদি মনে আসে ভেতরে। ভগবানের পর আমরা সবাই মানুষ যারা আছি, ভগবানকে তো কোনোদিন আমরা দেখতে পাই না চোখের সামনে, কিন্তু বাবা মায়ের রূপে আমরা ভগবানকে দেখি। আজকে এত বছর পর বাবাকে অনেক মিস করছি। নর্মালি আমি কান্নাকাটি করি না, আজকে সকাল থেকে কান্নাটা একটু আটকে রেখেছিলাম। ফেলিসিটেশন, অ্যাপ্রিসিয়েশন, লাভ এটা দিচ্ছে, এটা কোনোদিন আমি ভুলবো না। কেন ছোটোবেলায় যখন এই ইডেন গার্ডেনে ঢোকার জন্য ছটপট ছটপট করতাম, তখন কোনোদিন ভাবিনি কি এরকমও একটা দিন আসবে যেখানে আমাদের বাংলার, আমাদের দেশের প্রিন্স অফ কলকাতা আমার জন্যে ভালো কিছু বলবে। কোনোদিন ভাবিনি। একবার জোর করে হাততালি হওয়া উচিত। আর এই তালিতে আমি একটু মজা পাচ্ছি না, একবার জোর করে হাততালি দাও। কেন এই যে মানুষ বসে আছে না এত শান্তভাবে, উনি যে কত ক্রিকেটারকে ইন্সপায়ার করেছে ও নিজেই জানে না। তার মধ্যে একজন আমি। ছোটবেলা থেকে ইনডোরে আসতাম, এত ফর্সা একটা বাঁহাতি ব্যাটসম্যানকে দেখছি, মানে এত এলিগেন্টলি কভার ড্রাইভ মারছে, ডিফেন্স করছে, মানে আই ওয়াজ স্টার স্ট্রাক অ্যাট দ্যাট টাইম। অবভিয়াসলি তখন আমাদের দাদা শুধু আমাদের বাংলার দাদা না, তখন আমাদের গোটা দেশ আর গোটা ওয়ার্ল্ড ক্রিকেটকে রাজত্ব করছিল। থ্যাংক ইউ দাদা ফর ইন্সপায়ারিং অ্যান্ড ফর অল দ্য কাইন্ড ওয়ার্ডস। আর কিছু কিছু জিনিস বলবো যদি মনে আসে ভেতরে। ভগবানের পর আমরা সবাই মানুষ যারা আছি, ভগবানকে তো কোনোদিন আমরা দেখতে পাই না চোখের সামনে, কিন্তু বাবা মায়ের রূপে আমরা ভগবানকে দেখি। আজকে এত বছর পর বাবাকে অনেক মিস করছি। নর্মালি আমি কান্নাকাটি করি না, আজকে সকাল থেকে কান্নাটা একটু আটকে রেখেছিলাম। কিন্তু বাবা 2017 সালে যখন IPL খেলতে গেছি, তখন খবর এলো, খেলতে খেলতে দৌড়ে আসতে হয়েছিল। তো আমার জন্যে বাবা মায়ের যে স্যাক্রিফাইস আছে, যে পরিশ্রম আছে, মা এসছে। বাবাকে অনেক কাছ থেকে দেখতাম। আর আমরা সবাই যাদের মা বাবা এখনও আছে, যাদের নেই, আমরা সকলেই কিন্তু ওই এক্সপিরিয়েন্স করেছি চোখের সামনে কি ওনাদের কোনো রিপ্লেসমেন্ট হয় না অ্যাজ ফার অ্যাজ দেয়ার স্যাক্রিফাইসেস, তাদের ডিভোশন, ছেলেদের জন্য সবসময় ভালো চাওয়া, নো ম্যাটার হোয়াট, যতই ভালো লোক ছেলে বা মেয়ে চলেই আসুক না ওনাদের ছেলের সামনে, কিন্তু ওর ছেলেই কিন্তু সর্বশ্রেষ্ঠ হয়। সেই ফিলিং, সেই আবেগটা জুড়ে থাকে সবসময়। ড্যাডকে মিস করছি আজকে, উপর থেকে নিশ্চয়ই তাকাচ্ছে। থ্যাংক ইউ। মা তো আছেই এখানে। মা আমার মানে ওনার মতন আমি আছি, ও কিছু বললেই কান্নাকাটি করতে শুরু করে দেয়। তাই আমি ডান দিকে মানে আজকে অনেক কষ্ট করে আটকে রেখেছিলাম, কিন্তু দেখলাম ডান দিকে তো কান্নাকাটি শুরু করে, তখনই আমার একটু জল পড়েছে। যাই হোক, মানুষ একটু ইমোশনাল আমরা সকলেই হই, বাট থ্যাংক ইউ মা, ধন্যবাদ কি হ্যাঁ
অ্যাবসলিউটলি। তো এখন মাকে ছাড়লে মা বলতেই থাকবে, তাই জন্য মাকে বলবো দাঁড়াও, তাহলে আবার কান্নাকাটি করবো। তারপরে স্বাভাবিক আমার ভাই, ছোট ভাইও এসছে, দাদাও আছে, ভাতিজিরাও আছে, কিন্তু মা বাবা তো চিরকালই কিন্তু সাপোর্ট সিস্টেম হয়ে উঠে আসে, তার মধ্যে কোনো দ্বিমত হয় না। কিন্তু যবে থেকে আমার ওয়াইফ আমার জীবনে এসছে, মানে অনেক বছর আমি রিলেশনশিপে ছিলাম অ্যাজ বয়ফ্রেন্ড অ্যান্ড অ্যাজ গার্লফ্রেন্ড। ছোটোবেলায় দীপদার কথায় যদি ভেবে দেখো, বললো কি এই ছেলেটা এসছে ইয়াংস্টার, অনেক অ্যাটিটিউড আছে, অনেক আছে, কিন্তু খেলার জন্য ভালো মানে ছিল। তো স্বাভাবিক, মানে সব ছেলেরা মানে একদম ঠিক হয় না, মানে পারফেক্ট হয় না। আমারও অনেক অ্যাজ আ পার্সন অনেক দিকে আমার খামতি ছিল, এখনও আছে। আর ভালো চাওয়ার কোনো শেষ নেই, আর ভালো মানুষ হওয়ার কোনো শেষ নেই। তাই জন্যে যবে থেকে ও আমার জীবনে এসছে, আমার জীবনটা আরও ফর আ বেটার হয়েছে। আর যেভাবে আজকের দিনে আমার ওয়াইফ হওয়ার পর যেভাবে আমায় সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, কনস্ট্যান্ট মোটিভেট করেছে, কোনো রকম মাঝে মাঝে খারাপ খেললে একটু মাঝে মাঝে বলতো কি তুই পারিবি না রে, তুই মানে এদের থেকে বেটার আছিস, কিন্তু আই এম নট হ্যাপি বেসিকলি। তো সবার মুখ থেকে শোনা কি তুই পারবি না বা তুই আরও বেটার করতে পারতিস সবার থেকে ভালো, ওইগুলো কিন্তু মনে বেশি লাগে না, কষ্ট হয় না। কিন্তু যখন পরিবারের কেউ সদস্য জানে কি তোর প্রতিভা আছে, তুই কোথাও না কোথাও এদিক ওইদিক হয়ে যাচ্ছিস, তুই ওদের থেকে ভালো ভালো করতে পারিস, তখন একটু বেশি লাগে, ফর দ্য বেটারমেন্টই জন্যে লাগে। আজকে ও উপস্থিত আছে, আমার একটা ছোটো ছেলে আছে, একটা ইয়াং ফ্যামিলি আছে, সাইড বাই সাইড আমি রাজনীতির ময়দানেও নেমেছি। তো আপনারা সকলেই বুঝতে পারছেন, মানে ওর সাপোর্ট, কনস্ট্যান্ট সাপোর্ট, মোটিভেশন যদি না থাকতো, তাহলে সাইমালটেনিয়াসলি আমি দুটো কাজ কোনো দিন করতে পারতাম না। বিকজ সাইমালটেনিয়াসলি দুটো কাজ করতে গিয়ে ইউ হ্যাভ টু বি ইন দ্য রাইট ফ্রেম অফ মাইন্ড। তো রাইট ফ্রেম অফ মাইন্ডে রাখার জন্যে, ভালোবাসা দেওয়ার জন্যে, আর এত স্যাক্রিফাইস করার জন্যে, দ্য ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস। সো মন থেকে, প্রাণ থেকে আমি থ্যাংক ইউ বলতে চাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।